যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনো শিরিক করে না, শিরিক মুক্ত ঈমান দিয়া যদি নেক আমল করে, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ যদি করে, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে, প্রত্যেকটা মানুষদেরকে চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, কান দিয়েছেন। ওই সমস্ত কিছু দ্বারা সে যদি চিন্তা ফিকির করে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জিনিসগুলা থেকে সে যদি অনুধাবন করে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে শিরিক মুক্ত ঈমান দিয়া, আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষদেরকে মৃত্যু হওয়ার পরে পরে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দেওয়া হবে। আর অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, জবান দিয়েছেন, ওই সমস্ত কিছু দ্বারা আল্লাহ রব্বুল আলামিনকে তারা জানতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই, বুঝতে পারে নাই। ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে ঢুকানো হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্যে অনেক মানুষ এবং জিন জাতি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। কারণটা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে, অন্তর দ্বারা চিন্তা ফিকির করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিলাম, যা কিছু বানাইলাম, সমস্ত কিছু দিয়া আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে পারে নাই, অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই। লাহুম আযান লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শনগুলো দিয়েছি, ওই সমস্ত নিদর্শনগুলা দিয়া, ওই সমস্ত নিদর্শনগুলা চক্ষু দ্বারা দেখে দেখে আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, ইবাদত বন্দেগী করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছিলাম এটা দেখে তেলাওয়াত করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলা সে শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ যারা অন্তর দ্বারা অনুধাবন করতে পারে নাই, চক্ষু দ্বারা সে দেখেও না দেখার ভান করেছে, কান দ্বারা শুনেও সে না শোনার বাহানা করেছে, অন্তরেতে কোনো কাজ করে নাই, চক্ষু তার কোনো উপকারে আসে নাই, ওই কানেও কোনো শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালগুম আদাল, অথচ তার চাইতেও আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা আরো নিকৃষ্ট, তারা হলো গাফেল। আর ওই গাফেলদের জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন জাহান্নাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, একদিন আমরা এক সাহাবীর জানাজার মধ্যে গিয়েছি। ওই জানাজার মধ্যে যখন গেলাম, তাকায় দেখি ওই ব্যক্তির, ওই সাহাবীর কবরের খননের কাজ এখনো চলতেছে, মাথার উপর দিয়ে পাখি উড়াউড়ি করতেছে। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সকলকে নসিহত করতে শুরু করে দিয়েছেন। ও সাহাবীরা, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে দাগ দিয়ে দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বুঝাইলেন, ও আমার সাহাবীরা শুনো, যারা ঈমানদার, যারা মুমিন, যারা নেক আমল করে, ওই মানুষের যখন
যখন ওই মানুষটা মৃত্যুবরণ করবে, আজরাইলের কাছে যখন তার লিস্টিটা দেওয়া হয়, তার চেহারার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া লিস্টি যখন মিলায়, অল্প সময় বাকি রয়েছে, একটু সময় পরে তাকে আজরাইলে ধরে ফেলবে। আল্লাহর নবী বলেন, আসহাবীরা শুনো, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, যদি নেককার হয়, আকাশ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। প্রত্যেকজন ফেরেশতার গায়ের মধ্যে সুন্দর সুন্দর পরিহিত জামা, প্রত্যেকজন ফেরেশতার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, মনে হয় একটা আস্ত সূর্য। সকলের শরীরের মধ্যে মেশকে আম্বর লাগানো আছে। যে ব্যক্তি যার কবজ করা হবে, দুনিয়ার মুখ ছেড়ে চলে যাবে, তার কাছ থেকে নিয়ে দুইটা চক্ষুর দৃষ্টির সীমা যতটুকু পর্যন্ত যায়, ততটুকু পর্যন্ত ওই ফেরেশতাগুলা বসে যায়। যেমন একটা ইসলামী মজলিস, ইসলামী মাহফিলের মধ্যে যখন লক্ষ লক্ষ মানুষ হয়, একজনের পরে একজনের পর একজনের পরে আরেকজন এইভাবে বসতে বসতে অনেক দূর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলেন, আঙ্গুল দিয়ে দেখে বলেন, মানুষের দৃষ্টি সীমা যতটুকু পর্যন্ত দূর যায়, ততটুকু পর্যন্ত ফেরেশতাগুলো লাইন ধরে বসে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, প্রত্যেকজনের চেহারা এত সুন্দর, মনে হয় এক একজনের চেহারা যেমন সূর্যের আলোর মতো চমকায়। ওই মানুষগুলো যখন বসে যায়, ওই ফেরেশতাগুলো যখন বসে যায়, অমনি করে আজরাইল আলাইহিস সালাম সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর বেশভূষা ধরে ওই মানুষটার কাছে এসে বসে। ওই মানুষটার কাছে এসে বসে তার রূপটা বের করার জন্য, জানটা কবজ করার জন্য ওই রূপটাকে ডাক দেয়। আল্লাহর নবী বলেন, এমন সহজভাবে রূপটা কবজ করে নেয়। একটা কলসের ভিতরে যদি পানি ভর্তি থাকে, কলসটা উল্টাইলে যেইভাবে কলসের ভিতর থেকে পানিটা বের হয়ে আসে, আজরাইল যখন রূপটার কাছে এসে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওইভাবে আজরাইল ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মা বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ওই আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো যে আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, কলসটা উল্টাইলে যেমন ভাবে কলস থেকে পানি পড়ে যায়, কোনো পরিশ্রম করতে হয় না, ঠিক তেমনি ভাবে নেককারের রূপটাকে যখন এই কথা বলে ডাক দিবে, তার ভিতর থেকে রূপটা বের হয়ে আসবে, ওই ব্যক্তির ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, রূহটা যখন বের হয়ে আসে, ওই আজরাইল রূহটাকে ধরে ফেলে, রূহটাকে ধরে সুন্দর সুগন্ধময় সাদা পরিপাটি একটা কাপড়ের মধ্যে মেশকে আম্বর লাগাইয়া সুঘ্রাণ যুক্ত একটা কাপড় দ্বারা এটাকে পরিহিত করা হয়, প্যাকেটিং করা হয়। যেই মতো সুঘ্রাণ ওই প্যাকেট দ্বারা, কাপড় দ্বারা তাকে মোড়ানো হয়েছে, রূহটার ভিতর থেকে এখন মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে শুরু হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা, ওই সমস্ত রহমতের ফেরেশতারা আহ্বান জানাইয়া, আহলান সাহলান মারহাবান বিকুম জানাইয়া ওই রূহটাকে নিয়ে জমিনে তাকারা সোজা আকাশের দিকে চলে যায়।
আকাশের দিকে যখন চলে যায়, প্রথম আকাশের মধ্যে দাঁড়াইয়া ওই আকাশের প্রহরীদেরকে ডাক দেয়, বলে কে আছো গো? ওই আকাশের দারোয়ানরা কোথায়? দরজাটা খুলে দাও, নেককার একজন বান্দার লাশটা নিয়ে এসেছি, তার রূহটাকে নিয়ে এসেছি, ওই রূহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব। যেই মাত্র এই কথা বলে ঘোষণা করে, আকাশের সমস্ত ফেরেশতা তার দরজার জন্য দরজা খুলে দিয়া আহলান সাহলান মুবারকবাদ জানাইয়া ওই ব্যক্তিকে আকাশের মধ্যে তুলে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আকাশের মধ্যে প্রথম আসমানের মধ্যে উঠানো হয়েছে, সমস্ত ফেরেশতাগুলা তাকে আহলান সাহলান জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। সমস্ত ফেরেশতাদের নাকের মধ্যে ওই রূহের সুঘ্রাণ, মেশকি আম্বরের ঘ্রাণ পৌঁছে গিয়েছে। সমস্ত ফেরেশতারা ওই রূপটা দেখে খুশি হয়ে যায়। আবার তাকে প্রথম আসমানে রাখে নাই, দ্বিতীয় আসমানের মধ্যে নিয়ে যায়। দ্বিতীয় আসমানের মধ্যে কোরআনের ডাক দিয়ে বলে, কারা গো? দ্বিতীয় আসমানের দরজার মধ্যে কে আছো প্রহরীরা? দরজাটা খুলে দাও, একজন নেককার বান্দার রূপটা নিয়ে এসেছি, এটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাব। দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজা খুলে দিয়া আহলান সাহলান মুবারকবাদ জানাইয়া ওই রূহটাকে দ্বিতীয় আসমানের মধ্যে তুলে নেয়। এইভাবে করে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিয়ে জান্নাতের ভিতরে ঢুকানো হয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ার, প্রভু ওই নেককারের জান কবজ করে নিয়ে এসেছি, এখন তাকে কোথায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে দিকে খুশি হয়ে যায়। খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ফেরেশতারা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর খুশি হয়ে গিয়েছি, আমার বান্দার উপর খুশি হয়ে গেছি। ওই বান্দার নামটা ইল্লিনের খাতার মধ্যে লেখাইয়া আবার ওই বান্দাটাকে জমিনের মধ্যে তার দেহের ভিতরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ বলেন ইল্লিন, যেখানে সমস্ত নবীদের নাম, যেখানে সমস্ত ওলিদের নাম, সমস্ত নেককার বান্দাদের নাম যে চার্টের মধ্যে লেখা আছে, এটাকে বলা হয় ইল্লিন। নেককারদের স্থানে ওই বান্দার নামটা লেখাইয়া আবার ওই ব্যক্তিকে যে কবরে রাখা হয়েছে, ওই তার রূপটাকে ওই তার প্যাকেটের মধ্যে, দেহের মধ্যে, মাটির দেহের মধ্যে আবার পৌঁছাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই আমি আল্লাহ মিশাবো, আবার মাটি থেকে আবার তাকে বের করে আনবো। এই জন্যে ইল্লিনের খাতায় তার নামটা লেখাইয়া তার রূহটা দেহের মধ্যে দেওয়া হবে। ওই কবরের ভিতরে ওই বান্দার রূহটাকে তার দেহের ভিতরে দেওয়া হয়। মুসলমান ভাইয়েরা আমার, পক্ষান্ত আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়া, সাহাবীরা শোনো, ওই বান্দাটা যদি বদকার হয়, ওই বদকার বান্দার মৃত্যু যখন ঘনিয়ে আসবে, আকাশ থেকে অসংখ্য গণিত ফেরেশতা নাজিল হবে। এক একজন ফেরেশতার চেহারা এমন কালো হবে, এমন অদ্ভুত হবে। একটা ফেরেশতাকে যদি বাংলাদেশের সিটিতে যদি দাঁড় করে দেওয়া হয়, সমস্ত মানুষগুলা যদি ওই ফেরেশতাকে দেখে, আজরাইল এসে জান কবজ করতে হবে না, প্রত্যেকটা মানুষ চিৎকার মেরে কলিজা পেটে এমনি মারা যাবে। এমন বদসুরতের আকৃতি দান করে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে চলে আসবে। ওই বান্দার পাশে থেকে একজনের পরে একজন, একজনের পরে একজন, চতুর্দিক দিয়ে বসতে বসতে দুই চক্ষুর সীমানা যতটুকু পর্যন্ত যায়, অতটুক পর্যন্ত জায়গা তারা দখল করে নেয়। এই সময়ে আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত খুব সুরত একটা আকৃতি দইরা, বদসুরতের একটা আকৃতি ধারণ করে, যে আকৃতি দেখলে ভয় লাগে। ওই আকৃতি ধারণ করিয়া
যখন ওই বান্দার কাছে বসে তখন দেখবেন চোখ লুকানোর জন্য, চোখ ঢাকার জন্য কত চেষ্টা করে, চেহারা লুকানোর জন্য চেষ্টা করে। ডান দিকে চেহারা ঘুরায়, সেই দিকেও আজরাইলের চেহারা দেখতে পায়, বাম দিকে চেহারা ঘুরায়, সেই দিকেও আজরাইলের চেহারা দেখতে পায়, সামনের দিকে চেহারা নিয়ে যায়, সেই দিকে আজরাইলের চেহারা দেখে অবশেষে ওই চোখটা উল্টাইয়া ফেলে, তারপরও আজরাইলের চেহারা সে দেখতে পায়। আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবীরা শুনো, আজরাইল যখন জান কবজ করবে, শরীরের মধ্যে তাবা দিয়া তার জানটাকে ধরে ফেলে। একটা জীবিত বকরিকে যদি আস্ত উল্টা ভাবে ছিলানো হয়, একটা উটকে যদি সুইচের ছিদ্র দিয়ে ঢুকাইয়া দেওয়া হয়, একজন মানুষের শরীরের মধ্যে যদি লোহার আংটা লাগাইয়া টানা শুরু করে যেমন কষ্ট হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে ওই বৎকারে। আজরাইল রূহটাকে ধরে, রূহটাকে উদ্দেশ্য করে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস রূহ, হে খবিস আত্মা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে আয়। রূহটা কিন্তু আসতে চাইবে না, আঙ্গুলের মাথা হতে চিপতে শুরু করবে। দুনিয়ার মানুষের কোনো চিপ নয়, এটা আজরাইলের চিপ। এক আঙ্গুল দিয়ে যদি চিপা দেয় সব ধ্বংস। চিপতে চিপতে শুরু করবে, অনেক কষ্টের সাথে, জিল্লতির সাথে ওই রূহটা যখন বের করে আনবে, তাকায় দেখে ওই রূহের ভিতর থেকে দুর্গন্ধ চলে আসতেছে। জাহান্নামে একটা চটের মধ্যে করে ওই রূহটাকে প্যাকেটিং করা হয়, প্যাকেটিং করে ফেরেশতা তার কাছে রাখে নাই, ওই রূহটা কিনে আকাশের মধ্যে চলে যায়। আকাশের মধ্যে দাঁড়াইয়া আকাশের দারোয়ানদেরকে ডাক দিয়ে কই, ও প্রথম আকাশের দারোয়ানরা খুলো, দরজাটা খুলো, তাকে নিয়ে আকাশে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর দরবারে চলে যাব। ওই জান্নাতে ওই আকাশের প্রহরীরা ডাক দেওয়া, কার রূহটা নিয়ে এসেছো? তখন ফেরেশতারা তার নাম, তার বাবার নাম ধরে জিল্লতির সাথে উদ্দেশ্য করে তাকে ডাক দেয়, তার পরিচয়টা দেয়। আকাশের ফেরেশতা ডাক দেওয়ার, না না, পশ্চিম কালেও না, এমন বদকার বান্দার জন্য কোনোদিন আকাশের দরজা খোলা হবে না। আকাশের দরজা খোলা হয় না। তখন ফেরেশতারা নিরুপায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, প্রভু আকাশের দরজা তো খোলা হলো না, তাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই নাফরমানের নামটা সিজ্জিনে লেখা হোক। সিজ্জিন এমন একটা জায়গা যেখানে সবচাইতে নিকৃষ্টতম মানুষের নাম লেখা থাকে। সিজ্জিনের মধ্যে রেখে নামটাকে লেখে ওই আকাশ থেকে তাকে এমন একটা সুদূরে ধাক্কা দেওয়া হয়, একটা আসার দেওয়া হয়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ৭তম জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে পড়ে যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। সিজ্জিন এটা হলো জাহান্নাম, ইল্লিয়িন এটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখান থেকে তুলে ওই তার রূহটাকে তার দেহের মধ্যে দেওয়া হোক, কারণ আমি আল্লাহ সুয়াল জবাবের জন্য কবরের মধ্যে তাকে ফেরেশতা পাঠাবো। মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন সুয়াল জবাব করার জন্য কবরের মধ্যে ফেরেশতা যায়, যারা দাফন করে চলে আসে, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কবরের মধ্যে লাশটা দাফন করো, একটা লোক 40 কদম যাওয়ার পরে ওই কবরের মধ্যে ফেরেশতা আসে। ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানে লাহু ফায়াকুলানে লাহু মার রাব্বুক। আল্লাহর নবী বলেন, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। ফায়ুজলিসানিহি, তাকে কবরের মধ্যে বসানো হয়। ফায়াকুলানে লাহু মার রাব্বুক, তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে? যখন একটা বান্দাকে খবরের মধ্যে তোলানো হয়, তাকে যখন জিজ্ঞাসা করানো হয়, সাথে সাথে সে জবাব দেয়, রব্বি আল্লাহ। 2 নম্বরে তাকে প্রশ্ন করে, ওয়ামা দীনু, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যদি নেককার হয়, সে বলে, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম।
আল্লাহ নবীর চেহারাটা রওজা পর্যন্ত পর্দা তুলে দিয়া আল্লাহ রাসূলের চেহারাটা তার সামনে দেখায়া ডাক দিয়ে বলেন ওয়ামান হাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, তাকে দেখো ওই যে সুদর্শন একটা চেহারা দেখা যায়, ওই চেহারার রূপটা কি, ওই মানুষটাকে তুমি কি চিনোনি? তাকে নেককার বান্দা যদি হয় ওই তাড়াতাড়ি আল্লাহর রাসূলের চেহারা দেখার সাথে সাথে চোখ দিয়ে জোরে জোরে করে পানি ছেড়ে ডাক দেয়া বলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সেই রাসূল যার জন্যই তো দুনিয়াতে আমি এত কান্না করেছি, তিনি হলেন সেই রাসূল যার জন্য দাঁড়িয়ে রেখেছি, তিনি হলেন সেই রাসূল তার সুন্নতি জামা গায়ে দিয়েছি, তিনি হলেন সেই রাসূল তার বর্ণিত বিধান দুনিয়াতে মেনে চলেছি। যেই মাত্র এই কথা বলবে ফেরেশতারা ডাক দিয়ে বলে বান্দা কিভাবে তোমরা এই প্রশ্নের জবাবটা তুমি কিভাবে দিতে পারলে? ওই মানুষটা ডাক দিয়ে বলে দুনিয়াতে থেকে রবের ইবাদত করেছি, দিন ইসলাম মেনে চলেছি, রাসূলের সুন্নাহ মোতাবেক চলেছি, প্রশ্নের উত্তর আমাকে কেউ শিক্ষা দিতে হয় নাই, যেই আমল করেছি ওই আমলের প্রতিদান ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। যেই মাত্র উত্তর দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন ও ফেরেশতারা তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও এবং ওয়াফতাহু বাবাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দাও যেন জান্নাত থেকে হাওয়া বাতাস তার কবরের মধ্যে আসতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বদকার হয় বদকাররা যখন জিজ্ঞাসা করবে এই বলো মার রব্বুকা, সে কইবে হাই হাত লা আদ্রি, আমি জানি না। ওমা দীনুক, তোমার দিন কি? লা আদ্রি, আমি কিছু জানি না। ওমান হাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলের চেহারা দেখাইয়া বলবে ওই লোকটাকে যাকে প্রেরণ করা হয়েছিল তোমাদের কাছে, তখন মানুষ বলবে লা লা আদ্রি, আমি কিছু জানি না। রাসূলের চেহারা দেখাইবে তারপরেও উত্তর দিতে পারবে না। কিন্তু যারা নেককার জীবনে তো রাসূলকে দেখেই নাই, চেহারা দেখে বুঝতে পারবে উনি রাসূল। আর বদকার সে কোনোদিন উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও এই ফেরেশতারা তার কবরের মধ্যে আগুন ধরায় দাও, আগুনের বিছানা বিছায় দাও, আগুনের পোশাক পরিধান করায় দাও, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, ওই দরজা যেন তার দরজা দিয়ে যেন জাহান্নামের আগুন তার কবরের মধ্যে প্রবেশ করতে পারে। আর ভাই এটা হলো সাধারণ কবরের শাস্তি। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে সমস্ত কিছু বলার সময়ও নাই, বলার উদ্দেশ্য না। আমার যেটা বলতেছিলাম, যখন নেককার তাদেরকে বিচার করে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, যারা বদকার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন রাকাল যেইভাবে বকরির পালকে দাওয়াইয়া দাওয়াইয়া দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে নিয়ে আসে আবার বাড়ি থেকে মাঠে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের ফেরেশতাগুলা ওই জাহান্নামীদেরকে কিয়ামতের মাঠে হাঁকাইয়া হাঁকাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া এভাবে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যখন নিয়ে যাবে সমস্ত মানুষদেরকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এই জাহান্নামীরা তোরা আজকে কিসের জন্য আসলি? তোদেরকে কাছে কি কোনো নবী রাসূল যায় নাই, কোনো আলেম ওলামা যায় নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে ওই কথাটাই উল্লেখ করেন যেই মাত্র জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে কিসের জন্য এসেছো? তোমার কাছে কি কোন নবী রাসূল যায় নাই? কোন আলেম ওলামা কি তোমাকে কবরে বয়ের কথা বলে নাই? ইবাদত বন্দেগীর কথা কি বলে নাই? তখন মানুষগুলা আর অস্বীকার করতে পারবে না, তখন সবাই এক ডাকে বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সব এক বাক্যে বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, তোমরা মানো নাই কেন? ফাকাজ্জাবনা, আমরা অস্বীকার করেছিলাম, বলছিলাম হুজুররা যে কয় সব মিথ্যা। হুজুররা কি কয়? সব মিথ্যা, গেলে কিছুই হবে না, ইবাদত না করলে কবরে গেলে কোনো শাস্তি হবে না, মৃত্যুর পরে সব শেষ, কিছুই হবে না।
আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের কাছ থেকে বিদায় করে দিয়েছিলাম। দেখেন না, দাওয়াত তাবলীগ যদি দাওয়াত নিয়ে যায়, যান যান আপনার কাজ আপনি করেন, আমি ইবাদত করলে করবো, না করলে না, কি আপনার মাথা ব্যথা কেন? কয় কি কয় না, এইটিরই দ্বন্দ্ব। সময় অল্প, যেটা বলতেছিলাম, আমার উদ্দেশ্য যেটা, কিয়ামতের মাঠে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, সব মানুষ তো জাহান্নামীরা জাহান্নামে যাবে, মিস্টার ইবলিসও তো সেখানে আছে, কথা বলেন না কেন? সব জাহান্নামীরা এখন চিন্তা করবো, দুনিয়াতে তো আল্লাহর কথা মানি নাই, শয়তানের কথা মানছি, এর কথা চলছি, যা আসো যাই আজকা আমাদের নেতার কাছে যাই, নেতাই নিয়ে আমাদের কি সাহায্য করে, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فاختلفتكم وما كان لي عليكم من سلطان তখন সব মানুষেরা শয়তানের কাছে যাবে, গিয়ে বলবে, নেতা দুনিয়াতে তো তোমার প্ররোচনার কইরা আল্লাহর ইবাদত করি না, শিরিক করছি, নাফরমানি করছি, আজকে আপনি আমাদের পক্ষে কিছু বলেন। নেতা কার হইব? এটা বড় জায়গায়, নেতা তো বড় জায়গায় উঠে ভাষণ দেয়, নেতা ভাষণ দিব, ও জাহান্নামীরা শুনো, আল্লাহ যে ওয়াদা করেছিলেন দুনিয়ার মানুষের সাথে, আল্লাহ তার ওয়াদা পূরণ করছেন। আল্লাহ তার ওয়াদা কি করছেন? আমি যে ওয়াদা করছিলাম ওয়াদা পূরণ করতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। কিন্তু শুনে রাখো, আমি তো তোমাদের উপর ক্ষমতা কাটাই নাই, আমি শুধু আহ্বান করছিলাম, ডাক দিছিলাম, আমার ডাক শুনলে তোমরা আসছো কেন? আমার তো কোনো ক্ষমতা নাই, আমি ডাক দিছিলাম মাত্র, ডাক তুমি আসছো কেন? এই জন্য আমাকে দুঃসা লাভ নেই, নিজেদেরকে নিজেরা দুঃস, নিজেদের কপালে তোমরা নিজেরা বাড়ি দাও, আমার ডাক শুনে আসলা কেন? এখন শুনে রাখো, তোমাদের উদ্দেশ্যে ভাষণ দেই, যেহেতু জাহান্নামে চলে আসছো, আল্লাহ যতদিন থাকবে আমি ইবলিসও জাহান্নামে ততদিন থাকবো, আর তোমারও আমার সাথে জাহান্নামে থাকবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান এই ভাষণটা দিল, আরো ভাষণ আছে বলার, উদ্দেশ্য ছিল, সময় নাই। তো যারা শয়তানের কথা শুনেন, শয়তানের পথে চলেন, বুঝতে শুনলে কিয়ামতের মাঠে শয়তান আপনার সাথী হবে না, সব চলে যাবে। শয়তানে বলবে, তোমারটা তুমি বুঝো, আমার শাস্তি তো আমি সহ্য করতে পারতেছি না, তোমার শাস্তির ভাগাভাগি আমি কোনদিন নিব? আমি তোমাদেরকে তো ক্ষমতা কাটাই নাই, ডাক দিছিলাম মাত্র। এই জন্য ভাই, আল্লাহ যে ওয়াদা করছেন, আল্লাহর কথা শুনে আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, কারণ আল্লাহর ওয়াদা ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আর শয়তানের ওয়াদা সত্য না। এতক্ষণ যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলেই করি।